আচ্ছা 20 বছর ধরে সে বিড়ি ফোকে, দিনে কটা খায় সেগুলো দিতে হবে। তুমি যখন স্মোকিং কে প্রিডিসপোজিং ফ্যাক্টর বানিয়ে দিয়েছো, দিনে কটা কি খায় সেগুলো লিখতে হবে। স্মোকার লেখার আগে হিসাব করিয়া লিখিবে। আর পেশেন্ট থাকতে তুই হ্যাভ নো অপশন। কথাটা বুঝতে পারছো? যদি লিভার ডিজিজে সিএলডি তে তুমি ইয়ে বানাতে হয় অ্যালকোহলিক, কতটা কি খেলো লিখতে হবে অনেক। ঠিক আছে? Patient Mr. X, age 47 years, sex male, religion Hindu, occupation farmer, date of admission 12/6, date of examination 12/6/26, swelling in the right groin for past 2 years. Patient was apparently well 2 years ago when he noticed a swelling in the right groin which was insidious in onset and gradually progressive. It progresses from size of a marble. এইখানে হিস্ট্রিটাকে একটু গোছা। It was insidious in onset. At the time of onset, it was of the size of a marble. Now it has gradually increased in size over the last 2 years. Now it has reached the size of a, say, potato বা lemon. তো একটু দুজনই এক লিখলি, একটু আলাদা করতে পারলি না? একটু আলাদা কর, ভ্যারাইটি বাড়া। চারজনকে কেন বলছি, ডিসকাস কর, কিন্তু চারটে আলাদা ভ্যারাইটি লেখ, নিজেদের স্বার্থে কর। বুঝতে পেরেছিস? চারজনের হয়তো হার্নিয়া পেশেন্ট পড়বে, কিন্তু চারটে পেশেন্ট সেপারেট পেশেন্ট, চারটে পেশেন্ট সেপারেট, কাজে হুবু এক মিলিয়ে দিস না। গট মাই পয়েন্ট? তোদের ডিসকাস করতে বলছি, বাট নট টু কপি। কি রে, একটু এখানে খাটা, একটু এই জায়গাটা খাটা, তারপর বল। এখন It increased to the size of a lemon and has extended down into the right scrotum. স্ক্রোটাম হিস্ট্রিতে লেখা যাবে না, যাবে? এটা তো মেডিকেল টার্ম। Right. It has extended downwards. কি যাবে হিস্ট্রিতে? তখন বললাম, ও কোনো প্রোটেস্ট করেনি। স্যার যা বলছে ঠিক বলছে। তোকে এটাকে বলে ট্র্যাপে ফেলা, এটাকে বলে ট্র্যাপে ফেলা। ও ট্র্যাপে পা দিল, তাই তো? শোন, এখনো মনে আছে আমার, আমরা তখন অ্যানাটমি পড়ি, আমাদের এক বন্ধুকে ডায়াফ্রাম দিল স্পেসিমেন ভিসেরায়। এটা কি? আমার বন্ধু অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ওটা ফোল্ড করে বললো, স্যার দিস ইজ কাট স্টমাক। এক্সামিনার কিচ্ছু বললো না, স্টমাক নিয়ে দুটো প্রশ্ন করলো, ও তার ঠিক উত্তর দিল, রাখ, ইউ আর এ গবেট, দিস ইজ ডায়াফ্রাম, সো আই অ্যাওয়ার্ড ইউ এ 0, গেট লস্ট। স্যার ওকে ফলস সিকিউরিটিটা দিলে যে হ্যাঁ তুই স্টমাক বলেছি, ইউ আর রাইট। বুঝতে পারছিস? এটাকে বলে মিষ্টি করে পথে বসিয়ে দেওয়া। আমার বন্ধু অবশ্যই ভুল করেছিল, ডায়াফ্রামটাকে এরকম ফোল্ড করে বললে ইট ইজ কাট স্টমাক। বহু বহু গল্প আছে। তারপর Swelling increases in size when he stands, walk or perform heavy work and reduces while lying down and also on manual reduction. There is no swelling noted on the opposite side. ভেরি গুড। There is no pain or swelling become irreducible. There is no history of pain over the swelling. But এক কথায়, the swelling is not painful. Patient has a dragging discomfort while violent cough, during episodes of violent cough. বা patient has a dragging discomfort while performing heavy menial body. প্রবলেমটা হচ্ছে এই ড্র্যাগিং ডিসকমফর্টটা তোর অঙ্কগুলো তোরা মেলাতে ভুল করছিস। যা হিস্ট্রি লিখেছিস তাতে 10-এ 5 দিয়ে দেবো, আর হিস্ট্রি টেকিং এ 15 নম্বর আছে, 7.5 পেয়ে যাবে। তোরা ভুলটা কোথায় করছিস সেটা তো জানতে হবে। প্রথম কথা, ছোট হার্নিয়াতে ড্র্যাগিং ডিসকমফর্ট হয় না। ড্র্যাগিংটা কখন হয়? উল্টে আর্লি অনসেট হার্নিয়াতে প্রথম যখন ছিঁড়ে বেরোতে থাকে তখন একটা পেন হলেও, ড্র্যাগিং পেন হলেও হতে পারে। আর ড্র্যাগিং ডিসকমফর্ট ইউজুয়ালি হয় যখন ভারী জিনিস পড়ছে। তুই যদি একটা 100 গ্রাম ওজনের একটা চায়ের পাতার প্যাকেট এরকম তোর ব্যাগে ঝুলিয়ে ক্যারি করিস, তোর কষ্ট হবে। কিন্তু তুই যদি 20 কেজি ওজনের বাজারের বস্তা নিয়ে ব্যাগে আসিস, দ্যাট উইল ড্র্যাগ ইউর শোল্ডার ডাউন।
তার মানে ড্র্যাগিং ডিসকমফর্ট উইল অকার অনলি when the hernia is very big. বোঝার চেষ্টা কর, হবে? বড় জিনিসই তো টেনে নামবে, তখনই তো রুট অফ ড্র্যাগিংটা কেন হচ্ছে? যদি লম্বা গার্ড ঢোকে, যদি বড় সেগমেন্ট অফ গার্ড ঢোকে, রুট অফ পেসেন্ট্রিতে টান পড়ছে, তার জন্য ড্র্যাগিংটা হচ্ছে। অথবা যদি ওমেন্টামের অনেকটা ঢোকে, ওমেন্টাম কার সঙ্গে লেগে থাকে, ট্রান্সভার্স কোলন, তাতে টান পড়ছে, তার থেকে ড্র্যাগিং ডিসকমফর্টটা হচ্ছে। ছোট হার্নিয়া ড্র্যাগিং ডিসকমফর্ট হবে না, তোরা দুজনে সেম ভুলটা করছিস। কথাটা বুঝতে পারছিস? তুই বোঝাতে চাইছিস হার্নিয়া পেশেন্ট হ্যাভ এ ড্র্যাগিং ডিসকমফর্ট, পয়েন্ট নোটেড। তোর পেশেন্ট তোকে যেটা বলবি একটু জাস্টিফাই দ্যাট, লজিক্যাল থিঙ্কিং এ আয়। ছোট জিনিস তোকে ড্র্যাগ করবে না, তোকে টেনে নিয়ে যাবে when something heavy and quite big is dragging you. Got my point? কি বোঝা যাচ্ছে স্যার? এবার There is no history of constipation or abdominal distension or bilious vomiting. There is history of chronic cough. হঠাৎ বিলিয়াস ভমিটিং কেন দেখবি? ওয়াই বিলিয়াস ভমিটিং? নন বিলিয়াস ভমিটিং হলে কি হয় না? ভমিটিং লেগ, অযথা পয়েন্ট বরাবর দরকার নেই। বিলিয়াস নন বিলিয়াস তোর ম্যাটার করবে কোথায়? লিগামেন্ট অফ ট্রিটসের ওপরে না নিচে অবস্ট্রাকশন? মানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন না তার নিচে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন? এইটা বোঝার জন্য আমার বিলিয়াস নট বিলিয়াস ভমিটিং এর ইম্পর্টেন্স। তোর এখানে তুই বোঝাতে চাইছিস ভমিটিং দিয়ে আবার অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে কিনা, তাই তো? তাই তো বোঝাতে চাইছিস? তাতে ভমিটিং এর কালারের সঙ্গে কি সম্পর্ক? এনি রিলেশন? এবার তুই চিন্তা কর, এই বিলিয়াস লেখাটা কোনো জাস্টিফিকেশন নেই। তারপর Past history, medical history, past medical history. There is history of chronic cough and patient was on Rotahellar. Past surgical history, no significant. Comorbidity, history of diabetes, mellitus, hypertension, thyroid disorders. সব ঢুকিয়ে থাইরয়েড ডিসঅর্ডার, এইবার আমি পেটাবো। ওটা তো হ্যাঁ, নো হিস্ট্রি। আচ্ছা, তাও ভালো, নো হিস্ট্রি। থাইরয়েডের অসুখ নেই সেটা তো পাড়ার রঘুদা বলবে। তোকে তো থাইরয়েডের অসুখ আছে বললে তো হাইপো না হাইপার সেটা বলতে হবে, তাই তো? পানের দোকানদার বলবে থাইরয়েডের অসুখ আছে। কি অসুখ? ওর কাছে এলট্রক্সিন খেলেও অসুখ, প্রোপাইল থাইরোসিল খেলেও অসুখ, তাই তো? ও তো এটা বুঝলো না যে দুটো কমপ্লিটলি সেপারেট কারণে খাচ্ছে। তারপর There is no significant family history. Personal history, bowel, bladder, sleep, appetite normal. And drug addiction, there is history of chronic smoking. ড্রাগ অ্যাডিকশন না শুধু অ্যাডিকশন? No history of allergy. নো হিস্ট্রি অফ এনি অ্যালার্জি। ওকে, যা বস। তোরটা কি একই? আচ্ছা রাখ, খাতা রাখ। জেনারেল সার্ভের পয়েন্ট গুলো বল, খাতা রাখ। জেনারেল সার্ভের পয়েন্ট গুলো বল। তাহলে হার্নিয়ার হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার হচ্ছে কিভাবে লিখতে হবে? হ্যাঁ, হাউ ডু ইউ অ্যাপ্রোচ এ হার্নিয়া হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, জেনারেল সার্ভের পয়েন্ট গুলো বল, দেখি কতবার তোদের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে হয়। হাইট, ওয়েট, স্ট্রেচার, ডিকিউবিটাস। আচ্ছা, তারপর SpO2 নয়। তার যে জমানে ये জেনারেল সার্ভে আবিষ্কার হয়েছিল তখন SpO2 মাপার যন্ত্র আসেনি পৃথিবীতে। তখন SpO2 মাপার যন্ত্র পৃথিবীতে আসেনি। আজ থেকে প্রায় 300 বছর আগে তখন পালস অক্সিমিটার বেরোয়নি। SpO2 কাকে বলে লোকে জানতো না। তারপর আচ্ছা, ওকে ওকে। এবার হচ্ছে হার্নিয়া পেশেন্টের খাতা রাখ। লোকাল এক্সামিনেশনে কি কি পরীক্ষা করতে হবে, এভরিবডি মাস্ট লিসেন। ফার্স্ট হচ্ছে
তোদের কি বলেছিলাম? A patient must be examined both in lying down and in standing position. তো ইন্সপেকশনে কি দেখবি তুই সবাইকে শোনা। Everybody must listen. Last person শোনা যাচ্ছে? Can you hear her? Can you? If not, tell. She must shout. জোরে জোরে সবাইকে শোনা। ফার্স্ট হচ্ছে ইন্সপেকশনে আমি কি দেখবো whether there is a ফার্স্ট হচ্ছে wait first হচ্ছে whether there is a swelling or not. Sir, there is no swelling while lying down, but while standing there is a swelling. There is a bulge. Swelling না বলে তুই বললি bulge. বোঝা গেল? While lying down there is not a swelling. Maybe, may not be. It may be. হতেই পারে। বা there is a swelling which while lying down there is a bulge in the right groin extending from inguinal to the scrotal region, and it is 5 centimeter to 3 centimeter while lying down, whereas 7 centimeter to 5 centimeter while standing. While coughing during lying down, while coughing it increases into from 5 into 3. যদিও প্যালপেশনে তোকে মাপটা বলতে হবে প্যালপেশনে গিয়ে, নট ডিউরিং ইন্সপেকশন, এটা বললি। সেকেন্ড থার্ড হচ্ছে কাফ ইম্পালস ভিজিবল পেরিস্টালসিস আছে কি নেই সেটা বললি। ইউজুয়ালি লং স্ট্যান্ডিং জায়ান্ট হার্নিয়াতে there is often loss of scrotal hair. কি বলো? স্ক্রোটাল হেয়ার লস থাকতে পারে। ঠিক আছে? যদি বিরাট বড় হার্নিয়া হয়, the penis may get embedded in the swelling. The root of the penis may deviate the shaft of the penis to the opposite side. Clear? এগুলো তো পজিটিভ ফাইন্ডিং হতে পারে। ক্লিয়ার? আর আরেকটা কন্ডিশন তোরা কেউ মিস করে গেছিস, অনেক সময় সিএলডি পেশেন্টেরও হার্নিয়া হয় বিকজ অফ পারসিস্টেন্স অফ অ্যাসাইটিস। তবে দেখা গেছে এই সমস্ত পেশেন্টের গ্রয়েন হার্নিয়ার থেকে বেশি হয় আম্বিলিকাল হার্নিয়া। ওকে? ইনক্রিজড ইন্টারেস্ট। এই কটা কথা তুই লিখতেই পারিস। প্যালপেশনে ফার্স্ট হচ্ছে সাইজের কথাগুলো বললাম। লাইং ডাউন এত, ফিতা দিয়ে মেপে। স্ট্যান্ডিং এত, আফটার বিফোর কাফ এত, আফটার কাফ এত। বিফোর কাফ লাইং ডাউন, আফটার কাফ লাইং ডাউন, বিফোর কাফ স্ট্যান্ডিং, আফটার কাফ স্ট্যান্ডিং মেজারমেন্ট। তারপর palpable impulse, cuff impulse, expansile cuff impulse, peristalsis palpate করতে পারছি কিনা। শেপ, এবার তোকে যেটা বলছি সাইজ শেপ মার্জিন সারফেস এগুলো তো সবার ক্ষেত্রে লিখতে হবে, সেগুলো নিশ্চয়ই আমাকে আবার রিপিট করতে হবে না আজকে। শুড আই? ক্লিয়ার? সাইজ মার্জিন সারফেস শেপ তো আগেই বলেছি। What, which, when, where, why, how. 6 WH words. What, which, when, where, why, how. পৃথিবীর যাবতীয় কোয়েশ্চেন এই 6টা ওয়ার্ড দিয়ে। এর বাইরে কোনো ওয়ার্ড নেই that asks a question. Clear? Are very important whether you can get above the swelling in the root of the scrotum or not. If you can get above the swelling, it is hydrocele. Hernia. Get above the swelling. If you can get above the swelling, hernia. হ্যাঁ, তুই হার্নিয়া বলেছিস, এখন পলিটিক্যাল হবে না। আমি কানে শুনি, আমি কানে কালা নয়, আমি প্রফেসর ক্যালকুলাস নই। টিনটিন পড়তিস ছোটবেলায়? হ্যাঁ পড়তিস? তাহলে জীবনে কিছুই দেখে। আমি এই বয়সে টিনটিন পড়ি। পড়েছিস প্রশান্ত? টিনটিন পড়েছিস? টিনটিন কমিক্স পড়িস না? তোরা তো জীবনে কিছুই দেখিসনি। কমিক্স গুলো জোগাড় করে পড়বি। আমি এখন এই বয়সে এলো টিনটিন হাতে পেলে পড়ি। পড়েছিস? কে পড়েছিস দেখি টিনটিন? যারা পড়েছে দে হ্যাভ লার্ন সামথিং। মানে নির্মল হাসি, ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে ভাবি তো কেন বুড়ো হয়ে গেলাম। বুঝলি? ওই যে
প্রি-টিন স্কুল 4-5 প্রি-টিনেজ ইয়ার্সে ছোটবেলা আনন্দমেলা বলে একটা ম্যাগাজিন বেরোতো, ওটায় টিনটিন থাকতো। টিনটিন পেয়ে ফার্স্ট কাজ টিনটিন পড়া, তারপর অন্য কিছু পড়া। তারপর টিনটিন কালেকশন ছিল আমার কাছে, বুঝলি। আমাদের ছোটবেলায় প্রচুর ভালো ভালো কমিক্স ছিল। এই নারায়ণ সান্যাল লিখতেন, নারায়ণ সান্যাল লিখতো না, নারায়ণ দেবনাথ, হাদা ভোদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে। আমাদের ছোটবেলা মানে কমিক্সেই কেটে গেছে। বাটুল দি গ্রেট, হ্যাঁ হ্যাঁ, নন্টে ফন্টে পড়েছিস? অসাধারণ। হ্যাঁ, ও যেটা বলছে সেটা যখন এসছে তখন আমি বুড়ো হয়ে গেছি, কমিক্স বুঝলি। আমাদের স্কুল লাইফে কমিক্স নিয়ে মারপিট চলতো বন্ধু বান্ধবদের মধ্যে। দেখ বাদে কি নিয়ে টিনটিনে গেলাম? হ্যাঁ, টিনটিনের প্রফেসর ক্যালকুলাস। আই এম এ লিটল হার্ড অফ হিয়ারিং। সে মধ্য কালা, সবাই বলতো আই এম এ লিটল হার্ড অফ হিয়ারিং। স্ক্রোটাম যখন ইনভলভ তখন ট্রান্সইলুমিনেশন টেস্ট ইজ ম্যান্ডেটরি, whether you can feel any peristaltic movement or not, or most important, whether you can reduce the hernia or not. The best way to reduce the hernia is to ask the patient to reduce it himself. If he fails, only then you put your hand into it. While putting your hand into it, দেখবি যদি contents momentum হয়, initially it is difficult, but lastly এটা আমি ভুল বলছি কি না ঠিক বলছি? ঠিক বলছি। ইনিশিয়ালি ডিফিকাল্ট, তারপর লাস্টে স্মুথলি ঢোকে। আর গাট হলে ইনিশিয়ালি ডিফিকাল্ট, এই ইনিশিয়ালি ইজি, লাস্ট পার্টটুকু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। গাটটা উল্টো বলা হয়তো, এটাই বলা ভুল বলছি, উল্টো বলছি। তুই বলে হ্যাঁ স্যার ঠিক বলছে, দুটো অপোজিট। দেখে নিবি বইগুলো, আর হাঁটতে পারবো না। বুড়ো হচ্ছি না, সব ভুলে যাচ্ছি, বুঝলি, সব ভুলে যাচ্ছি। আর ইন্ডিয়াতে মেলদের অ্যাভারেজ এজ 74, আর ডাক্তারদের ক্ষেত্রে 59 to 63। সেই হিসেব ধরলে আই এম 53 অলরেডি, বুঝতে পারছিস? এবার চ, এরপর আরো 3টে টেস্ট আছে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট না ফিমোরাল, সেটা বোঝার জন্য। ফার্স্ট হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট। কিভাবে করবি তুই বল, তোকে কোনো প্রশ্ন করা হয়নি। 2 centimeter above from what? Mid-inguinal point. What is mid-inguinal point? Pubic tubercle. How will you confirm which is pubic tubercle? Okay, very good. Ask the patient to adapt his thigh against resistance. The adductor longus tendon becomes taut. Follow it up to its insertion. Okay, fine. Adductor pubic tubercle anterior superior iliac spine যে পয়েন্টটা পেলাম তার মিড পয়েন্ট হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট। এর 2.5 সেন্টিমিটার অ্যাবাভ হচ্ছে ডিপ ইনগুইনাল রিং। ওকে, I reduce the hernia, identify the deep inguinal ring, press on it, and ask the patient to cuff both lying down, both on standing. এই তোদের একটু আগে বলছে ইন্সপেকশন পালপেশনে, there will be hernias which will not be visible while lying down even after violent cough. There will be hernias you will encounter in your life. Okay? একমাত্র দাঁড় করালে তুই পাবি। হ্যাঁ, আচ্ছা, তারপর সোয়েলিং অ্যাপিয়ার করলে ডাইরেক্ট হার্নিয়া, আর যদি অ্যাপিয়ার না করে ওকে ফাইন। হোয়াট ডু ইউ মিন বাই ডাইরেক্ট হার্নিয়া? Boundary of the Hasselbalch triangle. Very good. আচ্ছা, কি বললি? ল্যাটারালি বাই দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা ডিপ রিং অক্লুশন টেস্ট হলো। এবার তুই আমাকে বল সিমেন্স 3 ফিঙ্গার টেস্ট। ফিমোরাল রিং, কোথায় রাখে? কোথায় রাখে? ফিমোরাল রিং তুই প্যালপেট করতে পারবি জীবনে? ফিমোরাল রিং কি থাকে?
পিউবিক বোনের পেছন দিকে থাকে, বোনের পেছনে রিংটা প্যালপেট করতে পারিস, সাফেনাস ওপেনিংটা ইয়ে করে। 4 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল থাকে। আর ফিমোরাল রিং এর লোকেশন কি? ল্যাকুনাল লিগামেন্টের জাস্ট ল্যাটারালি হচ্ছে ফিমোরাল রিং, তাই তো? What is lacunar ligament? The reflected part of the inguinal ligament. তাই তো? তার সামনে কি থাকে? হ্যাঁ, কুপার্স লিগামেন্ট। তুই রিংটা তো এই ডিরেকশনে, অন্য দুটো রিং তো এরকম অ্যান্টেরোপোস্টার তুই ঢোকাতে পারবি, এটা তো এই, তুই আঙুলটা ইনভেস্টিগেট করবি কি করে? Got the point? And it is usually covered by a pad of fat. যেটা দেখে সেটা হচ্ছে সাফেনাস ওপেনিংটা। 4 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য, বই এনেছিস কে? সিমেন্স ফিঙ্গার টেস্ট গুগল কর, পড়, জোরে জোরে রিডিং পড়। পেয়েছিস? জিওর লাইন নেই, জিওর নো নেট। তাহলে যা বলিবে যুক্তিযুক্ত বলিতে হইবে। 4 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল সেটা থাকে, দ্য আপার অ্যাসপেক্ট অফ দ্য থাই। ওইখান দিয়ে কি হয়, ফিমোরাল রিং দিয়ে ঢুকে ফিমোরাল ভেনের পাশ দিয়ে এসে ওইখান দিয়ে ওটা সারফেসে আসে। ঠিক আছে, ক্লিয়ার? তাই বললাম তো স্যার? হ্যাঁ মেলাবি, আমি যা বলছি মেলাবি, অবশ্যই মেলাবি। কারণ আমার সঙ্গে বইয়ের সম্পর্ক গত 20 বছর ধরে নেই। এই তোদের ক্লাস থাকলে এক আধবার একটু পাওয়ার পয়েন্ট ঘাটি, তাহলে আমার সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, বুঝলি? আর আমি উল্টো পাল্টা জিনিস পড়ি। আর তাহলে এইবার আমাকে বল, কোনটা দিয়ে কি বেরোলে কি হার্নিয়া? ডিপ রিং অক্লুডেড, যদি ইম্পালসটা ডিপ রিং এ পাই তাহলে ইনডাইরেক্ট হার্নিয়া। সুপারফিশিয়াল রিং অক্লুডেড, যদি ওখানে ইম্পালস পাই, বাকি দুটোই পাচ্ছি না, তাহলে ডাইরেক্ট হার্নিয়া। আর যদি সাফেনাস ওপেনিং এ পাই তাহলে ফিমোরাল হার্নিয়া। এবার তাহলে দেখ ইঙ্গুইনাল লিগামেন্ট কি বললাম, পিউবিক টিউবারকেল বা সিম্ফাইসিস পিউবিস স্পাইন। যদি তার সুপেরোমিডিয়ালি হার্নিয়াটা হয়, it is a inguinal hernia. If it is inferolateral to that ligament, it is a femoral hernia. Am I clear? Superomedial and inferolateral. Am I clear? এরপর 3 নম্বর টেস্ট হচ্ছে সুপারফিশিয়াল রিং ইনভ্যাজিনেশন টেস্ট। সেটা কি কি করা হয়? যে কোনো একটা ফিঙ্গার দিয়ে সুপারফিশিয়াল রিং এর মধ্য দিয়ে আঙুলটা ঢুকিয়ে দেওয়া হয় ইনটু দ্য ইকুইডাল ক্যানাল এন্ড দ্য পেশেন্ট ইজ আস্কড টু কাফ। তার মানে দেখ, যখন ঢুকলো ক্যানালে, যদি ইনডাইরেক্ট হার্নিয়া হয় ডিপ রিং দিয়ে এসে এখানে টিপে হিট করবে, আর ডাইরেক্ট হার্নিয়া হলে পেশেন্ট থেকে এসে পালপে হিট করবে। দিস টেস্ট ইজ নাও কন্ডেমড বিকজ দিস কজেস ডিসকমফর্ট টু দ্য পেশেন্ট। ওকে, এরপর তো ডায়াগনোসিসে তোকে লিখতে হবে রাইট সাইডেড, indirect, complete na incomplete, reducible na irreducible inguinal hernia. Okay? That finishes your diagnosis. Right inguinal hernia is not a diagnosis. Right sided, indirect but direct, whatever you think necessary, you will write it. Okay? Ja. কি বলেছি? তুই যা খুশি লেখ, জাস্টিফাই তোকে করতে হবে। কি বললাম, ছোট হার্নিয়া ইনিশিয়ালি অনেক সময় পেন থাকে। আচ্ছা, এরপর একটা অপারেশন। আগের দিন গলব্লাডার পড়ছিলাম ওপেন, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোলেডোকোলিথোটমি বা সিবিডি এক্সপ্লোরেশন। এই থাকে। এবার বাইল ডাক্ট এক্সপ্লোরেশন ক্যান বি ডান ইন 2 সেটিংস।
নাম্বার ওয়ান হচ্ছে একটা পেশেন্টের যখন গল ব্লাডারের সঙ্গে বাইল ডাক্টের স্টোন আছে, অথবা আগে কোলেসিস্টেক্টমি হয়নি, শুধু বাইল ডাক্টের স্টোন আছে, এই পেশেন্টগুলোর কোলেসিস্টেক্টমি উইথ কোলেডোকোলিথোটমি দুটোই করা হয়। আরেকটা হতে পারে ধর পেশেন্টের 5 বছর কি 10 বছর আগে কোলেসিস্টেক্টমি করা হয়ে গেছে, সেই পেশেন্ট এখন বাইল ডাক্ট স্টোন নিয়ে আসছে, এটাও হতে পারে। মেজরিটি কেসেই বাইল ডাক্ট এক্সপ্লোরেশন ইউজুয়ালি অ্যালং উইথ কোলেসিস্টেক্টমি করা হয়। সেই সময় কি করা হয়, আমি আগের দিন কি বলছিলাম, এখানে লিভার আছে, লিভারটাকে উপরে রিট্রাক্ট করা উইথ ডিভার্স রিট্রাক্টর, নিচে এখান দিয়ে ডুওডেনাম বা স্টমাক থাকে, সেটাকে নিচে টানা হয়, এর সামনে দিয়ে কি আছে ট্রান্সভার্স কোলন, সেটাকে নিচে 3টে মপ আগের দিন বলছিলাম মনে পড়ে, কোলেসিস্টেক্টমি। এবার আমি কি করব, এখানটায় আছে আমার সিস্টিক আর্টারি, সিস্টিক আর্টারিটাকে লাইগেট করে কেটে দেবো, সিস্টিক ডাক্টটাকে লাইগেট করে দেবো, কিন্তু কাটবো না প্রথমে, ঠিক আছে? তারপর আমার কাজ এটা যে বাইল ডাক্ট সেটাকে কনফার্ম করা, একটা 2 সিসি সিরিঞ্জ দিয়ে এটা অ্যাসপিরেট করব, অ্যাসপিরেট করলে যদি সিরিঞ্জে বাইল আসে, দিস কনফার্ম দ্যাট দিস ইজ বাইল ডাক্ট। ওকে, এবার হচ্ছে এই ডুওডেনামের কাছাকাছি এই সিস্টিক ডাক্ট ওপেনিং এর নিচে ইউজুয়ালি এক্সপ্লোর করা হয়। তারপর আমি সরু ক্যাটগার্ড দিয়ে, ইউজুয়ালি 30 বা 40 ক্যাটগার্ড দিয়ে এখানে দুটো স্টে সুচার নেব, দিয়ে এটাকে তুলে ধরবো অ্যান্টেরিয়র ওয়ালটাকে। তারপর এটাকে স্ট্যাপ করব, এখানে স্ট্যাপ করব, মানে একটা ছোট্ট করে ফুটো করব, আস্তে করে ফুটোটাকে বাড়াবো, বাইল ডাক্ট খুলে গেল। এবার আগের দিন ইনস্ট্রুমেন্ট পরামর্শ তোদের ডেসজার্ডিন দেখিয়েছিলাম, দেখাতে পারিনি, ছিল ডেসজার্ডিন কোলেডোকোলিথোটমি ফরসেপস দিয়ে ওটা ক্লিন করব। ক্লিন করা হয়ে গেলে বাইল ডাক্টের যা স্টোন আছে বার করব। বার করা হলে আমি যে পুরোটা করতে পেরেছি, আমার সামনে প্রমাণ কি? আমার সামনে দুটো ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে অন টেবিল কোলাঞ্জিওগ্রাম, যদি ওটিতে সিয়ার নিয়ে এখানে দিয়ে আমি ডাই পুশ করব, ছবি নিয়ে দেখবো ভেতরে কিছু আছে কিনা, অথবা যদি ফাইবার অপটিক করে ইনস্ট্রুমেন্ট থাকে লাইক ব্রঙ্কোস্কোপ বা ইউরেটেরোস্কোপ, সেটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে আমি দেখে নিতে পারি, ঠিক আছে? বেশিরভাগ জায়গাতেই ফেসিলিটি গুলো নেই। আমরা তখন কি করি, এইটা দিয়ে ডাইলেটার পাস করাই, নিচে ডাইলেটার পাস করলে কি বাইল ডাক্টটা তো এখানে এসে ডুওডেনামে ওপেন হয়েছে, ডুওডেনামে ওপেন হয়েছে, আমি ডুওডেনাম অব্দি বাইল ডাক্ট ডাইলেটারটা ফলো করছে কিনা, ইউরেথ্রাল ডাইলেটার ওপর দিকে এই ডাক্টে আর এই ডাক্টে পাস করছে কিনা আমরা কনফার্ম হই। তারপর ভালো করে ওয়াশ দিই, জল, ক্যাথেটার ঢোকাই, সিম্পল রাবার ক্যাথেটার ঢুকিয়ে যদি দেখি এখানে আসছে, ভালো ইয়ে আছে, তাহলে দেখবো whether we can take them out, প্রপার ক্লিনিং। এতে কি হয়, বড় স্টোন থাকার চান্স খুব কম, থেকে যাওয়ার চান্স, ছোট এক আধটা থাকলেও থাকতে পারে, ক্লিয়ার, থেকে যেতে পারে। তার কারণ দিস ইজ অলমোস্ট আ ব্লাইন্ড প্রসিডিওর, তার কারণ ওই আনলেস ইউ হ্যাভ এ কোলেডোস্কোপ অর এ সিয়ান ফেসিলিটি টু টেক এ অন টেবল কোলাঞ্জিওগ্রাম, ইট ইজ অলমোস্ট আ ব্লাইন্ড প্রসিডিওর। ওকে, সো ইউ ক্যান নেভার বি সার্টেন। ইফ ইউ আর নট সার্টেন, ইট ইজ বেটার আমি এর সঙ্গে এই জায়গাটা ডুওডেনাম একটা নিক করে বাইল ডাক্টটা ডুওডেনামকে জুড়ে দেবো। তার মানে একটা রাস্তা হয়ে গেল, আমার নিচে স্টোন থাকুক, ওপর দিয়ে বাইল পাস করে যাবে, পেশেন্টের জন্ডিস হবে না। কিন্তু নিচে ছোট স্টোন থেকে যাওয়ার একটা প্রবলেম কি হলো, ভবিষ্যতে প্যানক্রিয়াটাইটিসের একটা ভয় থেকেই গেল। দ্যাট ইজ নট টোটালি ইরাডিকেটেড। আর যদি আগে আমি আমার সিপি বলে দেয় 1 লার্জ স্টোন কি 2 লার্জ স্টোনস, আমি সেটা বার করে দিলাম, আমি শিওর স্টোন নেই, তখন আমি এটাকে উপর একটা টিউব রেখে এটাকে বন্ধ করে দিই। ওকে, দ্যাট ইজ বাইল ডাক্ট এক্সপ্লোরেশন। দিস ক্যান অলসো বি ডান ল্যাপারোস্কোপিক্যালি। ল্যাপারোস্কোপিক্যালি এই যে আমি বললাম ওপেনের অ্যাসপিরেশনটা, সেটা করা সম্ভব হয় না, কারণ ল্যাপারোস্কোপি দিয়ে আমি আর সিরিঞ্জটা ঢোকাতে পারি না। ক্লিয়ার?